আমার আগের এক ভিডিওতে আমি আমাদের ছাত্রছাত্রীর সঙ্গে নাটকের রিহার্সালের ভিডিও পোস্ট করেছিলাম। আজ সেই নাটকের ফাইনাল ডে। আমরা মঞ্চস্থ করার চেষ্টা করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাস্যকৌতুক পরের উপকার করিও না। নাটকের একটি দৃশ্যে 3টে ছাগলের চরিত্র আছে, আর বলা বাহুল্য সেই ছাগলের মুখোশ বানানোর দায়িত্ব পড়েছে আমার ওপরে। আমি একটি হ্যান্ডমেড পেপার নিয়ে ছাগলের মুখটা এঁকে কেটে নিলাম, কিন্তু মুখোশ হিসেবে খুব পাতলা হয় আমি আবার মুখোশগুলোর পেছনে একটা মোটা পেপার লাগিয়ে দিলাম, যাতে পুরো ব্যাপারটা একটু মোটা আর শক্ত হয়। হাতে খুব একটা সময় নেই, তাই কাজটা জলদি শেষ করে আমাকে ছুটতে হবে স্কুলে। এই চটজলদি করা মুখোশগুলো কেমন লাগছে তোমরাই না হয় কমেন্টে জানিও। আর শেষে মুখোশগুলোর দুপাশে দড়ি বেঁধে বানিয়ে নিলাম ছাগলের মুখ। আর স্কুলে পৌঁছে আমরা লেগে পড়লাম বাকি আয়োজনে। নাটকের জন্য ব্যবহার করা প্রপস থেকে শুরু করে মেকআপ সব কিন্তু আমরা নিজেরাই করেছি। তবে একটা কথা খুব মাথায় ঘুরছিল, এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েগুলো হয়তো জানেও না যে এই মুহূর্তগুলো চিরকালের জন্য ওদের মনের চিলেকোঠায় গোল্ডেন মোমেন্ট হিসেবে থেকে যাবে। সত্যি এমনি কি বলে স্কুলের দিনগুলো শেষ হয়ে যায়, তবে সেই স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। আর নাটকের শেষে এই বাচ্চাগুলোর উল্লাসই বলে দিচ্ছে ওরা কতটা আনন্দ করেছে। আমি শিওর তোমাদেরও এই ভিডিওটা দেখে নিজের স্কুলের দিনগুলোর কথা মনে পড়েছে, কি তাই তো? প্রকাশ স্যারের নির্দেশনায় আর শিপ্রা ম্যাডাম আর সঞ্জয় স্যারের সহযোগিতায় নাটক মঞ্চস্থ হতে চলেছে পরের উপকার করিও না। আমরা বাচ্চাদের 5 থেকে 10, 11, 12 এর বড়রা কিন্তু নেই, তাদের আমরা নাটক শিখিয়েছি, চেষ্টা করেছি। এই আকাশে আমার রোগ বালাই টানাতে এসেছি, তবে নাই কেন এখানে জলে হাওয়ায় ঝেমেলে। নাটকে